দিবেন। আপনি চরম বেয়াদব ছেলে, আপনার কাছে আমার সম্মান। আপনি বেয়াদব, মিথ্যা কথা বলছেন। নারীরা আপনার কাছে নিরাপদ না, যুক্তিতে পারেন না দেখে মিথ্যা কথা বলছেন। কোন লজ্জা? টেলিভিশনের পর্দায় নীতি নির্ধারণী আলোচনা, কিন্তু শেষটা হলো ব্যক্তিগত কাদা ছোড়াছড়িতে। বর্তমান সরকারের 180 দিনের কাজের হিসাব মেলাতে বসেছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন স্বাধীন সংলাপ। তবে মূল এজেন্ডা ছাপিয়ে আলোচনার বড় অংশ জুড়ে শেষ পর্যন্ত স্থান পেল দুই রাজনৈতিক নেতার উত্তপ্ত বাকবিতণ্ডা এবং স্পর্শকাতর ব্যক্তিগত অভিযোগ। সোমবার গভীর রাতে এটিএন নিউজের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় সরকারের 180 দিন কেমন আছে জনগণ শিরোনামের 42 মিনিটের এই টক শোটি। অনুষ্ঠানের শেষ ভাগে এসে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। সংলাপে মুখোমুখি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। যুক্তিতে পারেন না দেখে মিথ্যা কথা বলছেন। নারীরা আপনার কাছে নিরাপদ না, যুক্তিতে পারেন না দেখে মিথ্যা কথা বলছেন। কোন লজ্জা? পুরো টক শো স্বাভাবিকভাবে এগোলেও বিতর্কের সূত্রপাত হয় ঠিক 36 মিনিটের মাথায়। উপস্থাপিকা মুন্নি ইউসুফ যখন নাসির উদ্দিন পাটোয়ারির একটি প্রসঙ্গ তুলে ধরে কথা বলতে চান, তখনই বাকযুদ্ধ শুরু হয়। রাশেদ খানকে লক্ষ্য করে তুষার মন্তব্য করেন, রাশেদ শতভাগ চ্যালেঞ্জ করে যেসব দাবি করেন তার বড় অংশই অসত্য। রাশেদ খান যেটি বলেছিলেন, আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, যে তিনি যেমনটি বলেছেন যে তাকে নাসির উদ্দিন পাটোয়ারি তাকে এনেছেন। কোথায়? আপনি এমন কোথায় বলছি বহুবার উনি উনি এরকম শতভাগ challenge চ্যালেঞ্জ করে করেছেন। অনেক কথা বলেন। উনি শতভাগ চ্যালেঞ্জ তো করেন, যাদের নিয়ে challenge করেছে আপনি অনেক তাদেরকে অনেক জিজ্ঞেস অনেক করেন কথা না বলেন। কেন? কারণ এই হচ্ছে যে challenge এর আগে তো আরো উনি কয়েকটা শোতে আমার উনি সাথে বিরাট ছিলেন। আপনি মানে জিজ্ঞেস করেছিলেন একবারও? মিথ্যা কথা বলায় বিরাট পিএইচডি আবার মিথ্যা জার্নাল কথা। আছে। তুষারের এই মন্তব্যের পর মূল আলোচনা আর সামনের দিকে এগোতে পারেনি। জুলাই গণঅভ্যুত্থানে কার কতটুকু ভূমিকা ছিল, কার বিরুদ্ধে কতটি মামলা হয়েছে আর কে মামলা এড়িয়ে গেছেন, এ নিয়ে শুরু হয় তীব্র যুক্তিতর্ক। টিভি হেফাজতে জুস খাইছিল, এটা কি মিথ্যা? না, এগুলো হলো ফালতু কথা। যিনি জুলাইয়ে নিজে ছিলেন না তাই? এবং তার দলের নেতাকর্মীরা বলতেছে যে পুলিশ দেখলে পিছে তাই, দৌড়ায়, আপনি কোথায় মিডিয়া ছিলেন? দেখলে সামনে। আপনি আমি কোথায় ছিলাম সেটা ওই যে কোথায় আন্তর্জাতিক মিডিয়া এএফপি তে 19 জুলাই। 19 জুলাই তার AFP, আগে 19 জুলাই। আর আগে পরে কোথায় ছিলেন? আর আগে পরে মানে কোথায় ছিলেন আপনি? সবসময় রাস্তায় ছিলাম। আপনি কোথায়- কোথায় ছিলেন? কোনদিন রাস্তায় আপনার ছিলেন? দলের নেতাকর্মীরা বলে যে আপনি বন্ধ করেন। আপনি বেশি এই আপনি রাশেদ ফাপড়বাজি খান না দেন। থাকলে আন্দোলনটা আপনি করেছেন? কোন রাশেদ কোন খান? রিমান্ডে আমি ছিলাম না, আপনি ছিলেন? আপনার আন্দোলন আপনি ছিলেন? আপনারা কোন ব্যর্থ জেল হইছেন, খেটেছে? আপনারা ব্যর্থ কোন হইছেন এবং মামলা ব্যর্থ হয়েছে? হইছে বলে এখন কোন বলে যে মামলা হয়েছে? এরা কোন আমার আপনাদের কর্মী। মামলা হয়েছে? আমার কি কর্মী জন্য ব্যর্থ হয়েছে? যদি মানে আমরা আমি সফল ব্যর্থ ছিলাম হইছি, বলে তো আমার আমাদের কর্মী জুনিয়ররা নেতৃত্ব কোথায় দিয়েছে, সফল হয়েছেন? ছিলেন? আপনার ইয়ে হলে আজকে আপনার কর্মীরা বিপ্লবী ব্যর্থ হয় না। হয়েছে। আপনি ফাপড়বাজি করেন কিসের বিপ্লবী এবং আপনি? সরকারি জীবনে মামলা হয়নি, যার নামে জেল খাটেন নাই, সে কিসের আপনার নামে বিপ্লবী? কিসের মামলা হয়েছে? আমি কোথায় মামলা হয়েছে? আমি প্রথম দিন শেখ হাসিনাকে কটূক্তি করার মামলা রে ভাই, শেখ হাসিনাকে কটূক্তি করার মামলা। আপনি জেল খাটছেন কখনো? মামলা হয়েছে? তাতে কি হয়েছে? আপনি 19 জুলাই করেন, তার আগে পরে কোথায় ছিলেন? 19 জুলাই আমি করিনি, আপনি বলছেন। হ্যাঁ? আপনি বলছেন। রাশেদ খান আপনি কোথায় ছিলেন জুলাই? আপনি বলেন আপনি আরে কোথায় আমি ছিলেন? কোথায় ছিলাম মানে নাহিদ পালায় রাশিদকে ছিলেন, জিজ্ঞেস করেন। গর্তে লুকাইছেন, শোনেন, পালায় আমি কোথায়- ছিলেন। এখন হ্যাঁ, বড় বড় কথা শেষ বলেন করি, না। আমি কোথায় ছিলাম? পালায় শোনেন, ছিলেন। আমাকে রাশেদ বাঁচাও, খান, আমাকে বাঁচাও আপনি বলছেন। যে জাতিসংঘের সাথে বাঁচাও বাঁচাও কখন করেছি? ওই সময় তো আন্দোলন নেতৃত্ব না, আমি এই তো দিয়েছি। উনি তো তখন কথা বলছেন, হাসিনার এখন বিরুদ্ধে তো আন্দোলন আমাদের তো কখনো বলতে করেন নাই, কখনো কে মার করে খাননি নাই? তো। আচ্ছা, আপনি এই সবসময় ছাত্রলীগ পালাইছেন, আপনার আপনার- পিটাইছে। পরিস্থিতি সবচেয়ে খারাপের দিকে মোড় নেয় যখন রাশেদ খান তুষারের বিরুদ্ধে সরাসরি নারী নিপীড়ন ও পারিবারিক নির্যাতনের মারাত্মক অভিযোগ তোলেন। তিনি প্রশ্ন করেন তাদের দলে কোনো নারী নিরাপদ কিনা এবং দাবি করেন তুষার নাকি বিবাহিত থাকা অবস্থায় এমন কাণ্ড ঘটিয়েছেন। আপনার সম্পর্কে বলতে গেলে আমি আগেও বলেছি টকশর করবেন না আমার সাথে। না, আমি কিসের- যদি বলি আপনারা যে রাজনীতি করতেছেন আপনাদের দলে তো কোনো নারী আপনাদের কাছে নিরাপদ না। নিরাপদ আপনারা? না, বলেন, এটা তো আপনি আপনার ব্যক্তিগত যদি আক্রমণ ব্যক্তিগত করতেছেন। চরিত্র না, নিয়ে না, কথা না। বলে আপনি তো না, প্রশ্ন না, করতে পারবেন না। এগুলো তো- না, না, আপনি আমার না, ব্যক্তিগত please। বলেন নাই। আপনার কোন ব্যক্তিগত নিয়ে বলছেন? আমরা আপনাদের ব্যক্তিগত দলে আক্রমণ আপনি যাতে না নিজে করি। কত নারী রাশেদ খান, আমি আমার শো শেষ করতে হবে। এমন গুরুতর অভিযোগ শোনার পর রাশেদের দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে প্রতিবাদ জানান তুষার। তিনি প্রশ্ন তুলে বলেন, আমি কোথায় বিয়ে করেছি? আমি তো এখন পর্যন্ত বিয়েই করিনি। আমি শো শেষ করব। আপনার সাবেক ওয়াইফ আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। বিয়ে বউ থাকা অবস্থায় 20-25টা নারীকে আপনি নিপীড়ন করেছেন। আপনার ওয়াইফ বলেছে। আর মিডিয়াতে নিউজ হয়েছে না? মিডিয়া নিউজ হয়েছে। কি হয়েছে? হয়নি নিউজ হয়নি? মিথ্যা কথা বলেন কেন? আপনি ব্যক্তিগত মতামতের মধ্যে কোনো শক্তিশালী আমি আসি না, কিন্তু আপনি শুরু করেছেন আক্রমণ করতেছেন কেন? দুই বক্তার তীব্র বাকবিতণ্ডায় পুরো আলোচনা একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে উপস্থাপিকা মুনি ইউসুফ দ্রুতই টক শোটি শেষ ঘোষণা করতে বাধ্য হন। সরকারের 6 মাসের কাজের মূল্যায়ন নিয়ে আয়োজিত এই সংলাপটি শেষমেশ রূপ নেয় ব্যক্তিগত আক্রমণে, যা নিয়ে এখন নেটপাড়ায় চলছে জোর চর্চা ও সমালোচনা। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।